শিরোনাম আগে দোয়া তারপর দাওয়া, আগে দোয়া তারপর চিকিৎসা। এই শিরোনামে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নির্ধারিত বিষয়ের উপর কথা বলা এবং তদ অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে এই পৃথিবীতে অসংখ্য নেয়ামত আমাদেরকে দান করেছেন। আমাদের কাছে বা বিশ্ব মানুষের কাছে বা মুসলমানদের কাছে ইমানের পরে গুরুত্বপূর্ণ একটি নেয়ামতের নাম হচ্ছে সুস্থতা। ইমানের পরে সবথেকে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সুস্থতা। যেই সুস্থতার কদর করা উচিত, যেই সুস্থতার মূল্যায়ন করা উচিত। নবীজি বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটি নেয়ামত যার ব্যাপারে মানুষ উদাসীন, দুইটি এমন নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন যেই নেয়ামতের কদর মানুষ করতে চায় না। এক, অবসর সময়। আপনি এখন অবসর আছেন, আপনার ব্যস্ততা নাই। এই ব্যস্ততা নাই, এই যে অবসর সময়টাকে মূল্যায়ন মানুষ করতে চায় না। এই অবসর সময়টাকে যে কাজে লাগাবে, সেটি দুনিয়াবি হোক অথবা আখিরাতি হোক, দুনিয়ায় হালাল ভাবে সেটিকে কাজে লাগানো অথবা আখিরাতের জন্য কাজে লাগানো, এটি মানুষ চায় না। মানুষ এটির ব্যাপারে গাফেল থাকে। আরেকটি হচ্ছে সুস্থতা। যেই সুস্থতার ব্যাপারেও মানুষ উদাসীন। এখন সুস্থ আছেন, এই সুস্থতাকে যে কদর করবেন, এই সুস্থ থাকা অবস্থায় যে দিন এবং দুনিয়ার কল্যাণে আপনি এই সময়টাকে, এই সুস্থতাকে কাজে লাগাবেন, এটির ব্যাপারে মানুষ উদাসীন থাকে। এটি মানুষ এটিকে ভুলে যায়। অথচ এই সুস্থতার কদর করা উচিত। কেন সুস্থ থাকবো? এই জন্য যাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি। সুস্থ মানুষ যেরকম ভাবে আল্লাহর ইবাদত করতে পারে, অসুস্থ মানুষ কিন্তু সেরকম ভাবে ইবাদত করতে পারে না। তাহলে পৃথিবীতে আপনি যদি জরিপ করেন, আপনি যদি মানুষকে জিজ্ঞাসা করেন যে টাকার মূল্য বেশি নাকি সুস্থতার মূল্য বেশি, টাকার গুরুত্ব মানুষের জীবনে সব থেকে বেশি প্রয়োজন নাকি সুস্থতার গুরুত্ব সব থেকে বেশি প্রয়োজন, তাহলে এক বাক্যে মানুষ উত্তর দিবে যে সুস্থতার থেকে দামি নেয়ামত এই পৃথিবীর মধ্যে আর কোনো কিছু নেই। অনেক মানুষ আছে যাদের অঢেল টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, কিন্তু সুস্থতার নেয়ামত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বঞ্চিত করেছেন। সেই মানুষটাকে জিজ্ঞাসা করবেন যে আপনাকে যদি আপনার সমস্ত সম্পত্তির বিনিময়ে যদি আপনাকে সুস্থতা প্রদান করা হতো, তাহলে বিষয়টা আপনার কাছে কেমন হতো? সেই মানুষটা হয়তো বা উত্তর দিবে যে আমার সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে যদি আমার সুস্থতাকে কেনা যায়, তাহলে এক বাক্যে আমি আমার সুস্থতাকে কিনে নেব। আপনারা জানেন, আপনাদের এই রংপুরের একজন বিশাল শিল্পপতি দীর্ঘদিন পর্যন্ত কোমায় ছিলেন। তাকে যদি জিজ্ঞাসা করতে পারতেন যে আপনার এই সমস্ত সম্পদের দাম বেশি নাকি আপনার সম্পদের দাম বেশি, আমার মনে হয় তিনি যদি বলতে পারতেন, তাহলে এক বাক্যে এই কথা বলতেন যে সুস্থতা হচ্ছে সব থেকে বড় নেয়ামত। সৌদি আরবের একজন প্রিন্স, একজন শাহজাদা দীর্ঘদিন পর্যন্ত কোমায় ছিল। কিছুদিন আগে সম্ভবত সুস্থ হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত ঘুমে অচেতন ছিল, কিছুদিন আগে সুস্থ হয়েছে। তো সুস্থতা যদি না থাকে, পৃথিবীর কোনো কিছুই দাম নেই। এত বড় নেয়ামত এই সুস্থতা। এজন্য এই
নেয়ামতের কদর করার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য বর্ণনা এসেছে যে এই সুস্থতার তোমরা কদর করো। আজকে আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, অনেকেই চায় যে আমি একটু মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করব, আমি হয় রাতের গভীরে তাহাজ্জুদের সালাত আদায় করব, দাঁড়িয়ে থাকবো, কোরআন তেলাওয়াত করব, কিন্তু সম্ভব হয় না, শরীর পারমিট করে না, শরীর কুলায় না। তাহলে মূল্যবান যেটি সম্পদ সেটি হচ্ছে সুস্থতা। টাকা না থাক, পয়সা না থাক, কিন্তু সুস্থতা আছে, সব থেকে বড় নেয়ামত ঈমানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছেন। প্রিয় উপস্থিতি, এই সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেন। শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা আল্লাহ তাদেরকেই দান করেন যারা আল্লাহর বাধ্য, যারা আল্লাহর ইবাদতে লিপ্ত, যারা আল্লাহর ইবাদত করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক এবং মানসিক সুস্থতা তাদেরকে দান করেন। যারা আল্লাহর অবাধ্য হয়, যারা পাপের কাজে জড়িত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ এবং মন দুটাই তাদের অসুস্থ বানিয়ে দেয়। এজন্য ইমামুল আউলিয়া, ওলিদের ইমাম হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই বিষয়ের উপরে তিনি বিস্তারিত কিতাব লিখেছেন যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে চলার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সুস্থতা দান করেন। আর যারা অবাধ্য হয় তারা দুনিয়াতেও অসুস্থ এবং আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদের সম্মুখীন করবেন। প্রিয় উপস্থিতি, তিনি তার বিস্তারিত বর্ণনায়, তার বিস্তারিত লিখনিতে তিনি বোঝাতে চেয়েছেন স্থায়ী সুস্থতা যদি কোনো ব্যক্তি চায় তাহলে তার প্রথম কাজ হওয়া দরকার গুনাহকে ছেড়ে দেওয়া। আপনি যদি স্থায়ী সুস্থতা চান দুনিয়া এবং আখিরাতে, তাহলে অবশ্যই আপনাকে গুনাহের কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। প্রিয় উপস্থিতি, কোরআন এবং হাদিসের মধ্যে সুস্থতার জন্য দুই ধরনের তরিকা, দুই ধরনের পদ্ধতি বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমরা যে অসুস্থ হই, এই অসুস্থতার থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের পদ্ধতি এই পৃথিবীর মধ্যে বৈধ করেছেন। প্রথম নাম্বার বৈধ পদ্ধতি হচ্ছে দাওয়া, ওষুধ, চিকিৎসা। যেরকম আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই, ওষুধ আমরা ব্যবহার করি, মেডিসিন আমরা ব্যবহার করি। এটি হচ্ছে একটি পদ্ধতি যেটি কোরআন এবং হাদিস সম্মত। কোরআন এবং হাদিস আপনাকে পরামর্শ দেয় আপনি যদি অসুস্থ হন তাহলে বৈধ পদ্ধতিতে, বৈধ তরিকায় আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন এবং তাদের দেওয়া ওষুধ আপনি ব্যবহার করতে পারবেন। এটি হলো একটি চিকিৎসা পদ্ধতি পৃথিবীর মধ্যে। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাওয়াও ইবাদাল্লাহ ফাইন্নাল্লাহা লাম ইয়াবা দাআন ইল্লা ওয়াযআ লাহু দাওয়াআন। আল্লাহ রাসূল বলেছেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা চিকিৎসা নাও, চিকিৎসা করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কোন রোগ দেননি যেই রোগের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেননি। যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে নাই এমন কোন রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি। তাহলে পৃথিবীতে অসংখ্য এমন রোগ আছে ডাক্তাররা বলছে যে এই রোগের চিকিৎসা নয়, এই রোগের কোনো চিকিৎসা নাই, তাহলে এই কথার সাথে তো এই হাদিস সাংঘর্ষিক। প্রিয় উপস্থিতি, সাংঘর্ষিক নয় এই কারণে আল্লাহ রাসূল যেহেতু বলেছেন যে এই পৃথিবীতে যত রোগ আছে
সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তার মানে আছে, কিন্তু মানুষ আজ পর্যন্ত সেটিকে আবিষ্কার করতে পারেনি। এটাই হচ্ছে ব্যাখ্যা। আপনি আমি হয়তো বা আবিষ্কার করতে পারিনি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চিকিৎসা এই পৃথিবীর মধ্যে রেখেছেন। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য সবকিছুর সমাধান দেওয়া হয়েছে। এখন আপনি আমি সবকিছুর সমাধান সেখানে পাই না, এটা আপনার আমার ব্যর্থতা। দেখুন ১৫০০ বছর হলো এই কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার, একের পর এক আজকের বিজ্ঞানীরা সেই কোরআন থেকে রিসার্চ করে, কোরআন থেকে গবেষণা করে তারা আজকে পৃথিবীর মানুষকে সমাধান দেওয়ার চেষ্টা করতেছে। তার মানে আগামীতে আরো এমন সমাধান, এমন সাফল্য আসবে যেগুলো বিজ্ঞানীদের পক্ষ থেকে কোরআন এবং হাদিস থেকেই বের করে বিজ্ঞানীরা আমাদেরকে উপহার দিবে। প্রিয় উপস্থিতি, তাহলে প্রথম পদ্ধতি হলো যে চিকিৎসা, দুনিয়াবি যে চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে আছে সেই পদ্ধতি কোরআন এবং হাদিস সম্মত, সেটি গ্রহণ করা বৈধ হবে। দ্বিতীয় নম্বর চিকিৎসা পদ্ধতি দোয়া। দোয়া হচ্ছে সুস্থতার জন্য, এই পৃথিবীতে সুস্থতার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে দেওয়া কিছু আমল, যেই আমলের মাধ্যমে মানুষ দাওয়ার মাধ্যমে যেরকম ভাবে সুস্থ হয়, অনুরূপ ভাবে এই দোয়ার মাধ্যমেও মানুষ সুস্থতা লাভ করে। আমরা শুধুমাত্র এই দাওয়া পদ্ধতিটাকে গ্রহণ করেছি, দোয়া পদ্ধতি থেকে আমরা ছেড়ে দিয়েছি। অথচ দুই পদ্ধতি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে, দাওয়া পদ্ধতিও যেরকম কোরআন এবং হাদিস সম্মত, কোরআন এবং হাদিস যেরকম ভাবে উৎসাহ দেয়, অনুরূপ ভাবে দোয়া পদ্ধতি আরো বেশি উৎসাহ দেয় এই পৃথিবীর মানুষকে। প্রিয় উপস্থিতি, এই পদ্ধতির জন্য শর্ত হলো ঈমান, আকীদা, বিশ্বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যেমন ছিল, এই বিশ্বাস নিয়ে যদি আপনি সেগুলোকে আমল করতে পারেন, অবশ্যই অবশ্যই এগুলো আপনার জন্য শেফা হবে, এগুলো আপনার আমার জন্য রোগ মুক্তির কারণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে। কিন্তু আজকে আমরা মুসলিম হওয়ার পরেও শুধুমাত্র ইংরেজদের দেওয়া বা এই পৃথিবীর মানুষের বানানো যে চিকিৎসা, সেই চিকিৎসা পদ্ধতিতেই আমরা বিশ্বাস করি। দোয়া পদ্ধতি যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা আমাদেরকে যেটি আমল করার জন্য বলেছেন, সেটি থেকে আমরা অনেক দূরে, সেটি আমরা আমল করতে চাই না। প্রিয় উপস্থিতি, আজকে যদি কোনো ডাক্তার যদি বলে আপনার ডায়াবেটিক আছে, আপনি সকালবেলা ভাত খাবেন না, রাতের বেলা ভাত খাবেন না, দুপুর বেলা আপনি ভাত খাবেন শুধুমাত্র এক বাটি, তো দুনিয়ার মানুষের এই কথাটাকে আপনি আমি এমন ভাবে জায়গা দিব যে এই নিয়ম মৃত্যুর আগ পর্যন্ত অনেকে আমরা বাদ দিব না মর্মে আমরা সংকল্প করি যে না, কোনোভাবেই ডাক্তারের এই কথাকে অমান্য করা যাবে না। কিন্তু আপনার আমার তো এই বিশ্বাসটা থাকা দরকার, এই পৃথিবীতে যত ডাক্তার আছে সমস্ত ডাক্তারদের ডাক্তার হচ্ছেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কিতাবগুলো আপনি খুঁজুন, এই পৃথিবীতে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বিশেষ করে কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, প্রত্যেকটা কিতাবের মধ্যে একটা অধ্যায় পাবেন, সেটি হচ্ছে কিতাবুত তিব, চিকিৎসার অধ্যায়। চিকিৎসার অধ্যায় সম্পর্কে প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে। এটি কোনো দুনিয়ার মানুষের কথা নয়, বরং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো দুনিয়ার ডাক্তার
আপনাকে নিষেধ করলো, আপনি নিষেধ মান্য করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসা দিল সেই চিকিৎসা আপনি মানতেছেন না, তাহলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আপনি দুনিয়ার ডাক্তারকে বেশি প্রাধান্য দিচ্ছেন। প্রিয় উপস্থিতি, মুখে বলি রাসূলকে সব থেকে বেশি ভালোবাসি, অথচ রাসূলের কথা মান্য করার চেষ্টা করি না। মুখে বলি এই পৃথিবীতে সব থেকে বেশি মান্য করি, সব থেকে বেশি ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলকে, কিন্তু কথায় বার্তায় কাজ কর্মে চাল চলনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এবং আদর্শ জায়গা পায় না। প্রকৃতপক্ষে আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী নই, এটাই বোঝা যায়। প্রিয় উপস্থিতি, আজকের এই খুতবায় আপনাদেরকে এতটুকু বলতে চাই যে এমনও কিছু রোগ আছে যেই রোগগুলোর চিকিৎসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যেই চিকিৎসাগুলো আমরা যদি নেই তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিফা দান করবেন। প্রিয় উপস্থিতি, আমরা ডাক্তার, কবিরাজ, এরপরে মেডিসিনের বিপক্ষে নই, কিন্তু আমি এতটুকু বুঝাতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে অনেক শিফা দিয়েছেন, অনেক চিকিৎসা দিয়েছেন। আপনি আমি যদি বিশ্বাসের সাথে সেগুলোর উপরে আমল করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এতটুকুই যথেষ্ট করে দিবেন। আসুন আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দেখুন শিফা যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, তিনি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপদেশ এসেছে। এই কোরআনের মাধ্যমে অন্তরের রোগের শিফা, সৎ পথের দিশা এবং মুমিনদের জন্য রহমত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দান করেছেন। যেই কোরআনে আমাদের জন্য উপদেশ আছে, যেই কোরআনে আমাদের জন্য শিফা আছে, যেই কোরআনে এই পৃথিবীর মুমিনদের জন্য রহমত আছে। অপর একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেছেন, আমি কোরআনে যা নাজিল করেছি তা মুমিনদের জন্য শিফা, রোগ মুক্তি এবং রোগ থেকে আরোগ্য লাভের একটি উপায়, এবং এই কোরআন জালিমদের জন্য ক্ষতি এবং ধ্বংস ছাড়া কোনো কিছুই নয়। যেই কোরআন মুমিনের জন্য রহমত, সেই কোরআন জালিমদের জন্য ক্ষতি এবং ধ্বংস ছাড়া অন্য কোনো কিছু নয়। প্রিয় উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালেন যে কোরআনের মধ্যে আপনার আমার জন্য শিফা আছে, আপনার আমার জন্য ওষুধ আছে। দেখুন কোরআনুল কারীমের প্রথম সূরা, সূরা আল ফাতিহা, এটি আমরা সবাই পারি না? আমরা সবাই পারি। এই সূরা আল ফাতিহার অনেকগুলো নাম আছে, তার মধ্য থেকে একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির শিফা, রোগ মুক্তির সূরা। অর্থাৎ এই সূরার যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রোগ থেকে মুক্তি দান করবেন। এরকম একটি ঘটনা বুখারীতে বর্ণনা হয়েছে, বিস্তারিত ঘটনা। কিছু সাহাবায়ে কেরাম এক জনপদে গিয়েছেন, একটি পল্লীতে গিয়েছেন। সেই পল্লী সর্দার, সেই গ্রামের সর্দারকে বিষাক্ত কোনো কিছু কেটে ফেললো, বিষাক্ত কোনো কিছু দংশন করলো। তখন ওই এলাকার সমস্ত মানুষেরা তারা চেষ্টা করলো ওই সর্দারকে ভালো করার জন্য। হাদিসের মধ্যে এরকম শব্দে আসছে, ফাসাউ লাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউহু শাইউন। তারা সবাই মিলে চেষ্টা করলো, তাদের অধীনে যত কবিরাজ ছিল, যত ডাক্তার ছিল, তারা সব রকম চেষ্টা করলো, কিন্তু কোনো চেষ্টাই তাদের কোনো উপকার হলো না। অবশেষে
তারা জানতে পারল যে মক্কা থেকে বা শেষ নবীর উম্মত বা সাহাবীরা তাদের একটা দল এই এলাকার মধ্যে এসেছে। তাদেরও বিশ্বাস ছিল যে তারা কিছু পারে কিনা, তাদের কিছু চিকিৎসা জানা আছে কিনা, তাদেরকে আমরা গিয়ে জিজ্ঞাসা করি। তারা আসলো সাহাবায়ে কেরামদের কাছে, এসে বলল, তোমাদের কাছে কি এমন কোনো কিছু আছে যেই জিনিসের মাধ্যমে তোমরা আমাদের সর্দারের চিকিৎসা করতে পারো? তারা বলল যে হ্যাঁ আছে। তারা বলল আছে, তবে শর্ত হলো আমরা চিকিৎসা করব, কিন্তু শর্ত হলো আমাদেরকে মেহমানদারি করাইতে হবে তোমাদের। আমরা এই এলাকায় মুসাফির, আমাদের মেহমানদারি করাইতে হবে, এবং নির্ধারিত একটা পরিমাণ বলল বা একটা সংখ্যা বলল যে এই সংখ্যা পরিমাণ আমাদেরকে ছাগল দিতে হবে। তারা রাজি হয়ে গেল, সর্দারকে যে কোনো ভাবেই বাঁচাতে হবে। তারা রাজি হয়ে গেল যে হ্যাঁ আমরা তোমাদের শর্তে রাজি। অতঃপর এই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন, যার নাম ছিল সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফাজালা ইয়াতফলু ওয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবীদের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা ফাতিহা পাঠ করা শুরু করলেন, এবং তিনি ওই সাপে কাটা বা বিষাক্ত কোনো কিছু কাটা ওই সর্দারের দেহের মধ্যে তিনি ফু দেওয়া শুরু করলেন। প্রিয় উপস্থিতি, যখন তিনি এই সূরা ফাতিহা পাঠ করে যখন তিনি ফু দেওয়া শুরু করলেন, আস্তে আস্তে সেই সর্দার সুস্থ হয়ে যাওয়া শুরু হলো। কেমন ভাবে সুস্থ? যেন একজন বাঁধনযুক্ত ব্যক্তি, যাকে বেঁধে ফেলা হয়েছে, এই বাঁধা ব্যক্তিকে যখন তার রশিটাকে খুলে দেওয়া হয়, যেরকম ভাবে তার শরীরের মধ্যে শক্তি আসে, যেরকম ভাবে সে শরীর নাড়াচাড়া করে, অনুরূপ ভাবে ওই সর্দার আস্তে আস্তে ওই বাঁধন খুলে দেওয়া ব্যক্তির মতো নাড়াচাড়া করা শুরু করলো, এবং সে এক পর্যায়ে সুস্থ হয়ে গেল। প্রিয় উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সূরা ফাতিহা এটি হচ্ছে সূরাতুশ শিফা। যেই রোগের তারা বিভিন্ন রকমের চিকিৎসা দিয়েছিল কিন্তু সফল হয়নি, কিন্তু এই সূরা ফাতিহার চিকিৎসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করলেন। বোঝা গেল যে ইমার্জেন্সি চিকিৎসার জন্য সূরা ফাতিহা, কুরআনুল কারীমের সূরা ফাতিহা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যেটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে খুব দ্রুত শেফা এবং খুব দ্রুত তাকে সুস্থতার নিয়ামত দান করতে পারে। আজকে আমরা সূরা ফাতিহা সকলেই জানি, কিন্তু আমার মনে হয় না যে আমরা এই সূরা ফাতিহার মাধ্যমে নিজেকে সুস্থ করার চেষ্টা করি, আমরা এই আমলটা করি। আমরা মাথা ব্যথা থেকে শুরু করে ছোট থেকে ছোট অসুস্থতার জন্য আমরা সর্বপ্রথম আমরা চলে যাই ডাক্তারের কাছে। আমরা ডাক্তারের কাছে চলে যাই। আবার যদি রাত বেরাতে ডাক্তার না থাকে বা ওষুধের দোকান খোলা না থাকে, সেটি নিজে আমল না করে, বরং রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, আমরা ছুটে চলে যাই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের কাছে। কেন? মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন আমাকে একটু ঝাড়ফুঁক করে দিবে। কিন্তু কোরআন এবং হাদিস প্রমাণ করে যে এই চিকিৎসার জন্য আপনাকে মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়াতে হবে না, আপনি নিজেই এই আমল করতে পারবেন। এই বিশ্বাস, এই আকীদা এবং কোরআনের প্রতি সম্মান এবং মর্যাদা রেখে আপনি যদি এই চিকিৎসা নিজে করেন, তাহলে দেখা যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজেও শিফা দান করবেন। এজন্য হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, শেষ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত বেশি অসুস্থ হয়ে যেতেন, যখন তিনি নিজে এই জিনিসটার প্রতি আমল করতে পারতেন না, তখন তিনি আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন। আম্মাজান হযরতে আয়েশা তিনি সূরা ফাতিহা পাঠ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে তিনি ফু দিতেন। যখন নিজে পারবেন না, তখন অন্যের সহযোগিতা নেবেন। কিন্তু আমরা প্রথমে ডাক্তার, এরপরে মসজিদের
ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেবের কাছে দৌড়াই। অথচ এই আমলটা আমাদের প্রত্যেকেরই শিখে রাখা উচিত এবং আমল করা উচিত। যেই অসুস্থতায় আপনি হন না কেন, সর্বপ্রথম আপনি এটিকে ট্রাই করেন, এরপরে আপনি ডাক্তারের কাছে যান, এটি আপনাকে নিষেধ করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনি মনে করতে পারেন যে এগুলো মনে হয় ছোট ছোট রোগের জন্য। না, ছোট ছোট রোগের জন্য নয়, বরং পৃথিবীতে যেই রোগই হোক আপনি সেই রোগের জন্য এই চিকিৎসা পদ্ধতি আপনি গ্রহণ করতে পারেন। হযরত খারিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসলাম। দেখা করতে আসার পরে এমন একটা জনপদের পাশ দিয়ে অতিক্রম করতেছি, সেখানে দেখা যাচ্ছে যে একজন পাগল ব্যক্তি, যাকে ঝিনঝির দিয়ে লক করে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে। আমাকে দেখে তারা বলল যে আপনি এমন কোনো কিছু চিকিৎসা জানেন কিনা যে চিকিৎসার মাধ্যমে এই মাজনুন, এই পাগলের আপনি চিকিৎসা করবেন। তিনি বলেন, ফাকরাতু আলাইহি বিফাতিহাতিল কিতাবি সালাসাতু আইয়ামিন, ফাকরাতু আলাইহি বিফাতিহাতিল কিতাব। আমি ওই ব্যক্তির চিকিৎসা শুরু করে দিলাম। আমি সূরা ফাতিহা পাঠ করা শুরু করে দিলাম। সূরা ফাতিহা যখন আমি পাঠ করা শুরু করে দিলাম, সেই পাগল আস্তে আস্তে শান্ত হয়ে গেল। এবং এত বেশি পাঠ করলাম, পাঠ করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাগলকে শিফা দান করলেন। তাহলে পাগল রোগেরও চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার মাধ্যমে সাহাবায়ে কেরামরা করেছেন মর্মে, এবং সুস্থ হয়েছে, এর দলিল এবং প্রমাণ রয়েছে। এজন্য সূরা ফাতিহা, এটি সূরা ফাতিহার প্রতি আমল করা আপনার আমারও দায়িত্ব এবং কর্তব্য, কারণ আমরাও প্রত্যেকেই অসুস্থ মাঝে মাঝেই হয়ে যাই। প্রিয় উপস্থিতি, এজন্য সূরা ফাতিহা সকাল এবং সন্ধ্যা আপনি আমল করতে পারেন। সূরা ফাতিহা পাঠ করে আপনার যাবতীয় সমস্যার জন্য, আপনার শরীরে যত রোগ আছে এই রোগের চিকিৎসা পদ্ধতি হিসাবে এই সূরা ফাতিহাকে আপনি ব্যবহার করতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হজ এবং উমরার মৌসুমে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম। ওই সময় আশেপাশে সেরকম কোনো চিকিৎসকও ছিল না। আমি সঙ্গে সঙ্গে সূরা আল ফাতিহা পাঠ করা শুরু করে দিলাম, এবং সূরা ফাতিহাকে সকাল সন্ধ্যা এমন ভাবে আমল করা শুরু করে দিলাম যে বিনা চিকিৎসায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার বদৌলতে আমাকে সুস্থ করে দিলেন। আমল করতে পারি। সূরা ফাতিহা আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই এই সূরা ফাতিহার উপর আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সূরা ফাতিহা তো এমন একটি সূরা, যেই সূরা আল্লাহ পূর্বের কোন নবী এবং রাসূলকে দান করেন নাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন রাসূলের দরবারে। হঠাৎ করে আকাশে একটি শব্দ হলো। হযরত জিবরিল আকাশের দিকে একটু তাকালেন, অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে আপনি যেই শব্দ বা আমি যেই শব্দ শুনলাম, এই শব্দটা হচ্ছে আসমানের একটা দরজাকে খোলা হলো। সেই দরজা দিয়ে একজন ফেরেশতা নামলেন। এই ফেরেশতা নিয়ে আসলেন এমন কিছু জিনিস যেটি আপনার পূর্বে কোন নবী এবং রাসূলকে দান করা হয়নি। সেটি কি? 1 সূরা আল ফাতিহা, 2 সূরা আল বাকারা। এই সূরা আল ফাতিহা এবং সূরা আল বাকারা এটি হচ্ছে দুটি ফুল, এটি নূর, এটি আলো, যেটি আপনাকে দান করা হচ্ছে, আপনাকে দান করা হলো, পূর্বের কোন নবী এবং রাসূলকে দান করা হয়নি। সূরা ফাতিহার মাধ্যমে আপনি আমল করুন, সূরা বাকারা আপনি তেলাওয়াত করুন, আপনার বাড়িতে জিন, শয়তান এগুলো প্রবেশ করতে পারবে না, এগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন এবং এতে দিয়েছেন আপনার আমার জন্য শিফা। সেটির বাস্তব একটি বিষয় সূরা আল বাকারা এবং সূরা আল ফাতিহা। এটি পাঠ করলে এই সমস্ত জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিরাপদ রাখতে পারেন। প্রিয় উপস্থিতি, এরপরে
দ্বিতীয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে সূরা আল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত দিয়েছেন, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ফজিলত জানে না এমন কোন মুসল্লি মনে হয় আমাদের মধ্যে নেই। আয়াতুল কুরসির ফজিলত আমরা সবাই জানি, অত্যন্ত বরকতপূর্ণ এবং অত্যন্ত উপকারযুক্ত একটি আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির উপরে আমল করতেন। রাসূল বলেছেন, যারা প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গেই তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি রাত্রে শোয়ার সময় পাঠ করে, তাহলে ফজর পর্যন্ত বা সকাল পর্যন্ত যাবতীয় দুষ্ট প্রকৃতির জিন, যাবতীয় শয়তান, চোর, ডাকাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। প্রিয় উপস্থিতি, তাহলে কোরআনুল কারীম আমাদের জন্য শেফা। কোরআন বলছে, হাদিস বলছে, এই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি চিকিৎসা করো, সাফল্য লাভ করবে। কিন্তু এটিতে আমাদের বিশ্বাস নেই, দুনিয়ার ডাক্তারদের কথায় আপনার আমার বিশ্বাস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ আমরা ভালোবাসি এটি অনুমান করা যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের অসংখ্য এরকম অনেকগুলো আয়াত আছে যেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত দিয়েছেন। যেরকম কোরআনুল কারীমের সূরা আল বাকারার শেষ দুইটি আয়াত, এটি অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাইনি ফি আখিরিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু, যে ব্যক্তি সূরা আল বাকারা শেষের দুইটি আয়াতকে প্রত্যেক রাতে পাঠ করবে, যে পাঠ করবে এই আয়াতেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটি তার জন্য যথেষ্ট। আপনার রোগ হয়েছে, রোগের জন্য যথেষ্ট। আপনার চুরি ডাকাতির ভয় আছে, সেটি আপনার আমার জন্য যথেষ্ট। আপনার শত্রু আছে, সেই শত্রুর জন্য যথেষ্ট। আপনার বিরুদ্ধে হিংসুক আছে, সেই হিংসুকের জন্য যথেষ্ট। আপনার বিপক্ষে জালিম আছে, সেই জালিমের জন্য যথেষ্ট। কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আয়াত দুইটি কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না ওয়া গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এটি একটি আয়াত। এরপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই যে দুইটি আয়াত, এই দুইটি আয়াত আপনি মুখস্থ করুন। আপনি যদি মুখস্থ করতে না পারেন, আপনি সেটি লিখে নিন। আপনি যদি লেখাপড়া জানেন, আপনি লিখে নিন। আপনি যদি সেটিও করতে না পারেন, আপনার বাড়িতে যদি আপনার স্ত্রী পারে, আপনি তার কাছ থেকে শুনুন। আপনার সন্তান যদি পারে, আপনি তার কাছ থেকে শুনুন। শুনতে শুনতে এক পর্যায়ে আপনার মুখস্থ হয়ে যাবে। কিন্তু কোরআনের এই প্রেসক্রিপশন আপনি আমি গ্রহণ করতে রাজি নই। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই উপস্থিতি সহজ কিছু চিকিৎসা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। যেরকম আপনি কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটির মাধ্যমেও আপনি আপনার চিকিৎসাগুলো করতে পারেন। আপনি অসুস্থ হলে এই আমলগুলো করেন, বিছানায় শোয়ার সময় করেন, আপনি আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিফা দিবেন। এই তিন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূলের উপর যখন এই সূরাগুলো অবতীর্ণ হলো, আল্লাহ রাসূলের নিয়মিত কিছু আমল ছিল যেগুলো তিনি আমল করতেন, ওই আমলগুলোকে সংক্ষিপ্ত করে তিনি এই আমলের প্রতি বেশি মনোযোগ দিলেন। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এগুলো আপনি পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মানুষের জীবনকে ধ্বংস করে দেয় এমন কিছু রোগ পৃথিবীতে আছে, যেরকম ক্যান্সার, যেরকম ডায়াবেটিস, নীরব ঘাতক, আপনার শরীরের সমস্ত রোগকে
বাসা বাঁধার জন্য ডেকে নিয়ে আসবে এই ডায়াবেটিস। এটি এমন একটি রোগ, ডায়াবেটিস, ক্যান্সার এবং আরো স্থায়ী যে রোগগুলো আছে যেগুলো শরীর থেকে কখনো আলাদা হয় না, এই রোগগুলো থেকেও বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল বলেছেন। একটি দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়া কোন ব্যক্তি যদি পড়ে, অর্থ কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সেই রবের নামে শুরু, যেই রবের নামে কোনো কিছু ক্ষতি করতে পারে না এই পৃথিবীতে এবং এই জমিন এবং আকাশে। যেই রবের নাম শুনলে, যেই রবের কারণে এই পৃথিবীর কোনো কিছুই মানুষের ক্ষতি করতে পারে না, সেই রবের নামে শুরু করছি। এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে, পৃথিবীর সমস্ত রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুসিবহু ফুজাআ, এই আমল যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 3 বার করে পড়ে, তাহলে তার হঠাৎ মৃত্যুবরণের রোগ বা হঠাৎ করে একটা রোগ শরীরের মধ্যে বাসা বাঁধবে, এরকম রোগের সম্মুখীন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে করবেন না। বর্তমানে হার্ট অ্যাটাক করা, এটি একটা জটিল একটা সমস্যা এই পৃথিবীবাসীর জন্য। এই রোগ কেউ বলতে পারে না একটা মানুষের শরীরের মধ্যে কোনো রকমের রোগ নেই, সুস্থ মানুষ, হঠাৎ করে দেখা যাচ্ছে তার সংবাদ আসলো যে সে মৃত্যুবরণ করেছে। গত সপ্তাহেও সম্ভবত আপনাদের এলাকারই একজন মাগরিবের সালাত আদায় করে এখান থেকে গেছে, হঠাৎ করে তার ইন্তেকাল হয়ে গেছে। এই যে স্ট্রোক করা, হার্ট অ্যাটাক করা, এই রোগের মতো রোগ থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন যারা এই দোয়াটা প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যা আমল করবে। এই আমলের ব্যাপারে ছোট্ট একটি ঘটনাও আসছে। হযরত আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিষয়টার আমল করতেন, অর্থাৎ এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা তিনি সকাল এবং সন্ধ্যা তিনি আমল করতেন, অন্যরাও জানতো। তো হঠাৎ করে ওনার এই হার্ট অ্যাটাকের রোগ হলো, তিনি আমল করতেন কিন্তু তোনার এই হার্ট অ্যাটাক একদিন হয়ে গেল। তখন সাহাবী তাকে বললেন যে আপনি তো এই কথা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই আমলটা করবে তার হার্ট অ্যাটাক বা এই ধরনের রোগ থেকে তাকে হেফাজত করবেন। তিনি বললেন যে যেদিন আমার এই রোগটা হয়েছে সেদিন মূলত আমি রাগান্বিত ছিলাম এবং রাগান্বিত অবস্থায় এই দোয়াটা আমি পড়তে ভুলে গিয়েছিলাম। এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনেই আমাকে এই রোগ দান করেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে তিনি এটা বিশ্বাস করতেন যে এই দোয়া যদি পাঠ করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম রোগের সম্মুখীন তাকে করবেন না। যেদিনেই পাঠ করেননি সেদিনেই এই রোগের সম্মুখীন করেছেন। আসুন আমরা সেই আকীদা, সেই বিশ্বাস নিয়ে আমরা এই দোয়ার প্রতি আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আবার এমনও হতে পারে যে আপনি কোরআন এবং হাদিসের বর্ণিত সমস্ত দোয়াগুলোর প্রতি আমল করতেছেন, কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনো না কোনো রোগের সম্মুখীন করলো। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো মুমিন বান্দাদেরকে রোগের মাধ্যমে, আপনি যত আমলেই করেন না কেন, রোগের মাধ্যমেও তার গুনাহ মাফের একটা ওসিলা তৈরি করে দেন। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জন্য কোনো কিছুই খারাপ নয়, সে যদি সুস্থ থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতাশীল বান্দা হয়, আর কৃতজ্ঞশীল বান্দা যখন হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দেই। আবার যখন তাকে বিপদের মধ্যে ফেলি, এই বিপদের মধ্যে ফেলার কারণে সে সবর করে, আর সবর যখন করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আরো পুরস্কারের ব্যবস্থা করে দেন। কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারীদের সাথে আছেন। আবার ঘোষণা দিয়েছেন নিশ্চয় সবরকারীকে
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে ব্যবস্থা করে দেন যেগুলোর কল্পনাও সেই ব্যক্তি করতে পারে না। তাহলে সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, এটি প্রত্যেকটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আপনি আমল করছেন, এর অর্থ এই নয় যে আপনি সবসময় ওগুলো থেকে বেঁচে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন, আবার কখনো কখনো সেই সমস্ত রোগের মধ্যে আপনাকে ফেলতেও পারেন, এটিও আপনার আমার জন্য পুরস্কার হতে পারে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর আরেকটি দোয়া যেগুলো বিরল রোগ থেকে আপনাকে আমাকে হেফাজত করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়্যিল আসকাম। করোনা ভাইরাস যখন আসছিল, প্রত্যেক মানুষের মুখে মুখে এই দোয়া ছিল। এখন আমরা দোয়া এটি করতে চাই না, অথচ এই দোয়া শুধুমাত্র করোনা রোগীর জন্য নয়, বরং যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে আছেন ততদিন পর্যন্ত এই দোয়া আপনি পড়বেন। তাহলে বিরল রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে, কুষ্ঠ রোগ থেকে আপনাকে হেফাজত করবে, আপনার স্কিনের সমস্যা, অ্যালার্জি, চুলকানি এগুলো থেকে হেফাজত করবেন। এরপরে জুনুনি, পাগলামি, মাতলামি এগুলো থেকে হেফাজত করবেন। এই তিনটি কথা এখানে বলা আছে। কেন এই তিনটি কথা বলা হলো? এই তিনটি রোগ এতই জটিল রোগ যে এই সমস্ত রোগীর সেবা পর্যন্ত মানুষ করতে চায় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগগুলোর কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দিয়েছেন যে কোনো বিপদের মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকা অবস্থায় এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে বলেছেন যে প্রত্যেক দোয়ার আগে যদি আপনি এই দোয়াটা পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে। নবীজি বলেছেন, লাম ইয়াদাউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তু ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু। কোন ব্যক্তি যদি দোয়ার পূর্বে এই দোয়াটা পাঠ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে প্রত্যেকটা দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলা উখবিরুকুম বিশাইইন ইযা নাযালা বিরাজুলিন মিনকুম কারবুন আও বালাউম মিন বালাইদ দুনিয়া দাআ বিহি ইউফাররাজু আনহু। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না এমন একটি দোয়া সম্পর্কে, যেই দোয়া যদি তোমরা পাঠ করো তাহলে যে কোনো দুনিয়াতে তোমরা বিপদের মধ্যে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করবেন। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটি আপনারা বড় দোয়া নামে চেনেন, বড় দোয়া নামে যেটিকে চেনা হয়। প্রিয় উপস্থিতি, আপনি নিজে এটি আমল করেন। আপনার 20 লাখ, 1 লাখ, 1.25 লাখ ওই যে মসজিদ এবং মাদ্রাসা থেকে লোক ভাড়া করে নিয়ে এসে তাদের হাতে নিমের বিচি দিয়ে কিংবা খেজুরের বিচি দিয়ে আপনি গণায় নিয়ে আপনি যে সওয়াব বক্সানোর পদ্ধতির কথা বলছেন, সেই পদ্ধতি কোরআন এবং হাদিস সম্মত নয়, এটি করা যাবে না। আপনি নিজে সেটির উপরে আমল করুন। প্রিয় উপস্থিতি, দোয়া তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কিন্তু সেগুলোর পদ্ধতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে দিয়েছেন। দোয়া আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু সেই দোয়া এখন চলে গেছে ফরজ সালাতের পরে মুনাজাতের মাধ্যমে ইমাম সাহেবের নেতৃত্বে ওই পিছনের সমস্ত মুক্তাদি আমিন আমিন বলার মাধ্যমে। প্রিয় উপস্থিতি, এই ফিতনা এখনো যাচ্ছে না। আমরা দীর্ঘদিন থেকে এই ব্যাপারে চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মতোই কিছু নামি এবং দামি ওলামায়ে কেরাম এগুলো নিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে। আপনাদেরকে বলছি, এই যে মোনাজাত সম্পর্কে আজকেও হয়তো আমাদের একটা বাহাস আছে, এই যে সেই আরাজি গুলাল বুদাই, যেখানে হয়তো এই বিষয়টার এখনো সমাধান হয়নি, নিষ্পত্তি হয়নি। সেখানে বেশ কয়েকজন আলেম সহ আমি উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেখান থেকে সুষ্ঠু সমাধান, কোরআন এবং হাদিস সম্মত সমাধান দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আপনারা সকলেই দোয়া করুন। প্রিয় উপস্থিতি, তাহলে এই দোয়া আপনারা পাঠ করবেন। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়া কোরআনুল কারীমের মধ্যে কোট করা হয়েছে, এদিকে নিয়ে আসা হয়েছে। আপনারা সকলেই জানেন যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন। তিনি দোয়া করলেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।
দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করলেন। এই দোয়ার মাধ্যমেও আপনি আপনার চিকিৎসা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন জানাতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে আপনাকে সুস্থতা দান করতে পারেন। প্রিয় উপস্থিতি, এরপরে আমাদের কানের চিকিৎসা, চোখের চিকিৎসা। দেখুন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো নিয়ামত আছে তার মধ্যে থেকে কান এবং চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয় যে জীবনের অপর নাম হচ্ছে চোখ এবং কান। আপনার যদি চোখ এবং কান না থাকে, মনে হবে যে আপনি এই পৃথিবীর মধ্যে নেই। এবং শেষ বয়সে গিয়ে যাদের এই বিষয়টা দুর্বল হয়ে যায়, তারাই কেবলমাত্র হয়তো বুঝতে পারে যে কান এবং চোখের কি মূল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান এবং চোখকে সুস্থ রাখার জন্য তিনি একটি দোয়া করতেন, তিনিও একটি আমল করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কানা ইয়াদউ রাব্বাহু আল্লাহুম্মা মাত্তি'নি বিসামঈ ওয়া বাসারি ওয়াজআলহুমাল ওয়ারিসা মিন্নি ওয়ানসুরনি আলা মান ইয়াযলিমুনি ওয়া খুয মিনহু বিসারি। আল্লাহ রাসূল বলতেন, হে আল্লাহ, আমার এই চোখের মাধ্যমে আমাকে উপকৃত করো, আমার কানের মাধ্যমে আমাকে উপকৃত করো, এবং মৃত্যু পর্যন্ত আমার চোখ এবং কানকে আপনি সুস্থ এবং নিরাপদ রাখুন। এই দোয়া আল্লাহ রাসূল করতেন। এবং যারা আমার উপর জুলুম করে, যারা আমার উপর অত্যাচার করে, অবিচার করে, আপনি তাদের কাছ থেকে বদলা নেন। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরাও এই চোখের হেফাজতের জন্য, কানের হেফাজতের জন্য, মৃত্যু পর্যন্ত যাতে চোখের কোনো সমস্যা না হয়, কানের কোনো সমস্যা না হয়, এই দোয়াটার প্রতি আমরা আমল করতে পারি। প্রিয় উপস্থিতি, এরপরে আমাদের বিভিন্ন সময় হাত কেটে যায়, বিভিন্ন শরীরের মধ্যে ঘা হয়, এরপরে ফোড়া হয়, এগুলোর চিকিৎসাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে দেখতে পেতেন যার শরীরে কোনো ঘা আছে কিংবা কোনো ক্ষত আছে কিংবা কেটে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়ে নিজের মুখের মধ্যে আঙ্গুলটা দিতেন। আঙ্গুলটা দেওয়ার পরে সেখান থেকে কিছু লালা নিতেন। লালা নেওয়ার পরে জমিনের মধ্যে মাটির সাথে একটু স্পর্শ করাতেন, অতঃপর সেই জায়গার মধ্যে লাগিয়ে দিতেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিকিৎসা। সেই দোয়াটি কি? আল্লাহ রাসূল বলেছেন, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা ইউসফা সাকিমুনা বিইذনি রাব্বিনা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল নিজের লালা এবং মাটির সাথে মিশানো সেই সামান্য মাটি স্পর্শ করে সেই ক্ষতস্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে দিতেন। এটি আপনি আমি নিজেও করতে পারি, অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমেও সেই চিকিৎসা সেবা আমরা নিতে পারি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ব্যথার রোগ আজকে আমাদের সকলের ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, প্রত্যেক ব্যক্তি, এমন কোনো ব্যক্তি নাই যে ব্যথার কথা বলে না। কারো হয়তো মাথা ব্যথা, কারো হয়তো পেট ব্যথা, কারো হয়তো কোমর ব্যথা, কারো হয়তো পা ব্যথা, সমস্ত ব্যথায় জর্জরিত। তাদের চিকিৎসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই দোয়া কোনো ব্যক্তি যদি, যার ব্যথা আছে, এই দোয়াকে 7 বার পাঠ করে সেই ব্যথাতুর জায়গার মধ্যে যদি হাত বুলিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে তাকে শিফা দান করেন। প্রিয় উপস্থিতি, অনেকগুলো দোয়া আছে যেই দোয়াগুলো আমরা যতগুলো সমস্যা বা যতগুলো রোগের সম্মুখীন হই, প্রত্যেকটা রোগের চিকিৎসা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে দিয়েছেন। কিন্তু এগুলো না জানার কারণে সেই ইংরেজদের ওষুধের মধ্যেই আজকে আমরা সীমাবদ্ধ। আজকে তারা মনে করে যদি মুসলমানদেরকে আমরা এই চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করে দেই, আমরা যদি ওষুধ সাপ্লাই করা বন্ধ করে দেই, তাহলে তারা এমনিতেই মরে যাবে। দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপট, এই গত 24 জুলাই এবং আগস্টের আন্দোলনে, গণ অভ্যুত্থানের পরে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের উপর খুবই নারাজ। এবং এই মুসলমানরা
বিভিন্ন রোগের চিকিৎসা নিতে গিয়ে তারা ইন্ডিয়াতে লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে, তারা জুলুমের শিকার হয়েছে। কিন্তু মুসলিমরা যদি সত্যিকার অর্থে তারা কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসতো এবং নিজেরাই আবিষ্কারের জন্য চেষ্টা করত, যেরকম ভাবে মুসলিমরাই এই সমস্ত পৃথিবীর মধ্যে যা কিছু উন্নত আছে সব কিছুর আবিষ্কারক সর্বপ্রথম মুসলমানেরা করেছে। কিন্তু আজকে মুসলমানেরা শুধুমাত্র খানকা, শুধুমাত্র দরবার, শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নিয়েই ব্যস্ত, যার কারণে দেখা যাচ্ছে যে আমরা আমাদেরকে যদি সামান্য পরিমাণ হুঙ্কার দেয় সেই অমুসলিম এবং বিধর্মীরা আমরা ভয়ে একদম জরাজীর্ণ হয়ে যাই। এর একটাই কারণ, আমাদের চেতনা নেই, আমাদের সতর্কতা নেই, আমাদের সজাগতা নেই, আমরা প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিসের কাছে ফিরতে চাই না, যার কারণে সারা পৃথিবীর অমুসলিমরা আমাদেরকে শাসন করার সুযোগ পায়। প্রিয় উপস্থিতি, উদাত্ত আহ্বান রাখবো, প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিস যে চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে দিয়েছে, যে চিকিৎসা আমাদেরকে দিয়েছে, এটিকেই প্রথম আপনি আমি যদি গ্রহণ করি, আশা করি আপনার আমার সমস্যা সমাধান হবে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।